কুমিল্লার ছোট্ট এক শহর থেকে শুরু। পরিবারে আনুষ্ঠানিক সঙ্গীত শিক্ষার তেমন পরিবেশ ছিল না, কিন্তু মায়ের সুরেলা গলা, গজল গাওয়ার অভ্যাস আর ঘরোয়া আবহেই জন্ম নেয় গানের প্রতি টান। সৈয়দ অমি আজকের দিনে যে পরিচিত নাম, তার শিকড় বোনা হয়েছিল শৈশবে, আর এভাবেই শুরু। কখনো পাড়া প্রতিবেশীর আড্ডায়, কখনো এলাকার অনুষ্ঠানে গলা ছেড়ে গান গাওয়া। তখনও কে জানতো এই কণ্ঠই একদিন কোটি মানুষের মন জয় করবে। 2016 সালে সৈয়দ অমির জীবনে এক বড় পাক। সে বছর প্রকাশিত হয় বুকের ভেতর শিরোনামের একটি মিক্সড অ্যালবাম। সেই অ্যালবামেরই এক গান অবুঝ মনে কণ্ঠ দেন তিনি। এটাই ছিল অমির রেকর্ডিং ক্যারিয়ারের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। শুধু কণ্ঠ নয়, ভিডিও চিত্রেও তিনি হাজির হন। যদিও গানটি তেমন বাণিজ্যিক সাড়া ফেলতে পারেনি, কিন্তু সেখান থেকে শুরু হয় যাত্রা। তবে আসল স্বীকৃতি আসে আরও 2 বছর পর। 2018 সালে ইউটিউবে মুক্তি পায় তার গান ঘুম না আসার রাতে। গানটি ঝড় তোলে অনলাইন প্ল্যাটফর্মে। এখন পর্যন্ত এর ভিউ ছাড়িয়েছে 4,45,00,000। এরপর প্রকাশিত মন কান্দে গানটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এক লাফে পৌঁছে যান মূলধারার আলোচনায়। বর্তমানে গানটির ভিউ 7,85,00,000-এরও বেশি। বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ পেরিয়ে গেছে বহু আগে। সে বাজারে টিকে থাকা ছিল অমির জন্য কষ্টসাধ্য, কিন্তু তিনি হাল ছাড়েননি। যুগের সাথে খাপ খাইয়ে নিয়েছেন ডিজিটাল মাধ্যমকে। ইউটিউব, ফেসবুক কিংবা টিকটক সব প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন নিজের সঙ্গীতকে ছড়িয়ে দিতে। 2024 সালে তার অন্যতম হিট গান ছিল মাতাল। গানটি দেখা হয়েছে 2.5 কোটিরও বেশি বার এবং বছরের সেরা 10 গানের তালিকায় স্থান পেয়েছিল। পাশাপাশি 2 চাক্কার সাইকেল ভিউ পেয়েছে 2,86,00,000-এরও বেশি। 2025 সালে প্রকাশিত পরি পাইসিরে গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে টানা 2 সপ্তাহ 1 নম্বরে ছিল। ভিউ প্রায় 1,50,00,000। আর যেসব গান তাকে আলোচনায় এনেছে তার মধ্যে আছে গোপনে গোপনে প্রেম, বেবি রিলস বানারে, মানুষ চিনবা 2 দিন আগে পরে, মাটির একখান ঘর, এমনকি সাম্প্রতিক হিট আখি রাতে বিচার হবে। প্রতিটি গানেই অমির কণ্ঠ, উপস্থাপন আর ভিজুয়াল ভিন্নতার ছাপ রেখেছে। অবশ্য সংগ্রাম তিনি করেছেন দীর্ঘদিন। নামডাক পাওয়ার আগে একের পর এক গান করেছেন, শিখেছেন, ব্যর্থ হয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। এই ধারাবাহিক লড়াইয়ের ফলেই আজ তিনি তরুণ প্রজন্মের কাছে আইকনিক ভয়েস। অমির ক্যারিয়ারের আরেক নতুন অধ্যায় হলো তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আখির সঙ্গে যুগলবন্ধী। সম্প্রতি তারা একসঙ্গে কাজ করেছেন আসসালামু আলাইকুম বিআইন সাব 2.0 গানে। পুরনো জনপ্রিয় গান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এটি। গানের কথা লিখেছেন স্নেহাশিস ঘোষ, সুর করেছেন স্বয়ং অমি, আর সঙ্গীত আয়োজন করেছে এন ফরহাদ। গানটির ভিডিওতে মডেল হিসেবে হাজির হন অমি ও আঁচল দুজনে। এতে ফুটে উঠেছে বিয়ের আসরের খুনসুটি, রসিকতা আর আনন্দঘন পরিবেশ। শুধু গায়কই নন, অমি একই সঙ্গে অভিনয়শিল্পী ও ভিডিও নির্মাতা। নিজের প্রায় সব ভিডিও চিত্রের পরিচালনা তিনি নিজেই করেন, কারণ গান তৈরি হওয়ার সাথে সাথেই তার চোখে ভেসে ওঠে দৃশ্যপট। কোন লোকেশনে শুট হবে, কোন দৃশ্যে কেমন আবহ তৈরি হবে, সবই তিনি কল্পনা করে ফেলেন আগেই। তাই পরিচালনার দায়িত্ব নিতে আর আলাদা কাউকে খুঁজতে হয় না। তবে ভিডিওতে অভিনয়ের কৃতিত্ব তিনি নিজের ঘাড়ে চাপান না, বরং আঁচল আখিকে দেন সব কৃতিত্ব। বাংলাদেশে জনপ্রিয় হওয়ার পাশাপাশি অমি নিজের কণ্ঠ পৌঁছে দিয়েছেন ওপার বাংলাতেও। টলিউডে তার অভিষেক হয়েছে জিৎ চক্রবর্তী পরিচালিত আরি সিনেমায়। গানটির নাম মরুভূমি। ছবিতে অভিনয় করেছেন যশ ও নুসরাত জাহান। ক্যারিয়ারের এই উত্থান পতনের মাঝে অমি থেমে নেই। তিনি কাজ করছেন পুরনো ও নতুন উভয় ধরনের প্রজেক্টে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে কয়েকটি গানের ভিডিও চিত্র ধারণ করেছেন, সেগুলো চলতি বছরই মুক্তি পাবে। পাশাপাশি পরিকল্পনা আছে ইন্দোনেশিয়ায় গিয়ে ভিন্নধর্মী ভিজুয়াল শুট করার। এছাড়া নায়ক জসিম অভিনীত একটি জনপ্রিয় গানের অবহ নিয়ে নতুন কাজ করছেন তিনি। সৈয়দ অমি আজকের দিনে শুধু একজন গায়ক নন, বরং এক প্রজন্মের অনলাইন তারকা। তার গান যেমন মানুষকে বিনোদন দেয়, তেমনি প্রমাণ করে প্রতিভা থাকলে ছোট শহর থেকে শুরু করেও বিশ্বমঞ্চ জয় করা যায়।